1996 সালে আমেরিকার অনেক বড় এক বিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী। তার নাম ছিল স্যামুয়েল হান্টিংটন। তিনি একটা কিতাব লিখেন, নাম ছিল দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন। ওই কিতাবের মধ্যে তিনি আমেরিকাকে এটা বুঝান যে শুনো, আগামী দিনে দুনিয়াতে অনেক বড় বড় যুদ্ধ হবে বিভিন্ন সভ্যতার মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে। ওই যুদ্ধগুলোর জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে মানে আমেরিকাকে, পশ্চিমা বিশ্বকে। এবং তিনি দেখান দুনিয়াতে মোট 8টা জাতি আছে যারা শক্তিশালী, বাকিগুলো এত হিসাবের না। এই 8 জাতির মধ্যে 7টা জাতিকে আমেরিকা খুব সহজেই ক্যাপচার করে ফেলতে পারবে, যুদ্ধই করা লাগবে না, এরা এমনিতেই আমেরিকার গোলাম হয়ে যাবে। একমাত্র মুসলমান জাতি যাদেরকে ব্যাগে আনতে আমেরিকার ব্যাগ পেতে হবে। এটা কার পরামর্শ? স্যামুয়েল হান্টিংটনের। সেই পরামর্শকে আমলে নিয়ে 2001 সালে টুইন টাওয়ার হামলার নাটকের পর থেকে দুনিয়া জুড়ে ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নাম দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে যে মুসলিম হত্যার একটা পায়তারা শুরু হয়েছিল, এখন পর্যন্ত দুনিয়ার দিকে দিকে আমরা সেম কাহিনী দেখে যাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র উপায় ছিল মুসলিম নেতৃবৃন্দের একটা পদক্ষেপ, কিন্তু কেউ নিচ্ছে না। বরং আমি আপনাদেরকে আরো কিছু সামনে এগিয়ে বর্তমান যুগের দাজ্জালি ফিতনার, একটা তো বললাম রেয়ান কর্পোরেশন এবং তাদের যে পরামর্শ, যে টার্গেট, এবং আমরা যে কিভাবে না জেনে তাদের হাতের পুতুল হয়ে গেছি, এইটা। 2 নম্বরে আরেকটা বিষয় আমি কয়েকটা আপনাদেরকে আজকে বলবো। 2 নম্বর, বর্তমান ফিতনার মধ্যে, এই দাজ্জালি ফিতনার মধ্যে আরেকটা মহা ফিতনা হচ্ছে ইন্টারফেইথ নামক একটা ফিতনা। ইন্টারফেইথ কি? নাম শুনতে সুন্দর লাগে, নামের পেছনে পড়বেন না। প্রায় সময় নাম শুনতে বিভিন্ন বস্তুকে মনে হয় মাশাআল্লাহ। ইন্টারফেইথ মানে হচ্ছে আন্তধর্মীয় সম্প্রীতি, বিভিন্ন ধর্মের মধ্যে একটা সহজ সুন্দর সম্পর্ক। ধরেন উদাহরণস্বরূপ, এখানে আপনাদের এলাকায় হিন্দু মুসলিম উভয়ই বাস করেন। এখন এটি উচিত তো যে আপনারা সারা জিন্দগি খালি লড়াই করতেই থাকবেন। এর চেয়ে ভালো যদি একসাথে বসে সুন্দর করে বসবাস করার একটা পদ্ধতি আপনারা বের করেন, এটা একটা সুন্দর বিষয়। কিন্তু এই সুন্দরের আড়ালে অসুন্দর কি? নাম যদিও দেওয়া হয়েছে ইন্টারফেইথ, কিন্তু টার্গেট করা হয়েছে যে পৃথিবীর সব ধর্মকে ভেঙ্গে চুরে একত্রিত করে একটা সেকুলার টাইপের, মুরব্বা টাইপের বানিয়ে দেওয়া হবে, যারা বর্তমান দাজ্জালি সিস্টেমের দিকে যেন আঙ্গুল তুলে না থাকায়। সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর, আপনারা জানেন নিশ্চয়ই, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বিভিন্ন ধর্মকে একত্রিত করে একটা মুরব্বা ধর্ম বানিয়েছিল, দ্বীন-ই ইলাহি, নাম তো শুনেছেন। সেই দ্বীন-ই ইলাহির মতো একটা পায়তারা দুনিয়াতে চালু হয়েছে। এবং আশ্চর্যের বিষয়, বড় বড় মুসলমানদের বড় বড় আলিম উলামা এই পায়তারা ফেসে গেছেন। খ্রিস্টানদের সাথে, হিন্দু বড় বড় ধর্মগুরুদের সাথে, অন্যান্য ধর্মের ইহুদিদের ধর্মগুরুদের সাথে গিয়ে ওনারা চিল করেন, রিল্যাক্স করেন। কিন্তু দেখুন, এবার আপনার আমার মধ্যে যদি একটা বৈঠক হয়, তখনই সম্ভব যখন আপনি আমি সেম পজিশনে, আমি আপনাকে জুলুম নির্যাতন করছি আর আপনার সাথে ওদিকে শান্তি সংলাপ করছি, ওটা কি খাটে? খাটে না। দুনিয়াতে মুসলমানদের উপর যদি জুলুম নির্যাতন বন্ধ হতো, তাহলে সবাই একসাথে বসে একটা সুন্দর অবস্থান তৈরি করার চিন্তা করত। এই দিকে পেছন দিকে মুসলমানদেরকে মারতেছো, আর মিডিয়ার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা, আর আমাদের গাদ্দার বেঈমানরা 2টা টাকার জন্য গিয়ে ওদের পদলেহন করা শুরু করে। আমি বাংলাদেশের এরকম আলিম উলামাকে চিনি যারা এইসব ফিতনায় পা দিয়েছেন। নাম বলে আমি ওনাদেরকে বদনাম করতে চাচ্ছি না, বড় লেভেলের আলিম উলামা। এমনকি শুধু তাই নয়, পাকিস্তানের জন্ম ইংল্যান্ডের একজন আহলে হাদিস পণ্ডিত, ওনার নাম ছিল নূর দাহরি, আহলে হাদিসের, পাকিস্তানের জন্ম, উনার, থাকেন ইংল্যান্ডে। উনি ইসরায়েলের নাগরিক হয়েছেন এবং মুসলমানদের উপর ইসরায়েলের যে জুলুম নির্যাতন সেগুলিকে অস্বীকার করে উল্টো তিনি মুসলমান দেশগুলোতে গিয়ে প্রপাগান্ডা চালাচ্ছেন যেন ইহুদিদেরকে, ইসরায়েলকে বন্ধু হিসাবে গ্রহণ করা হয় এবং এই জন্য প্রচুর টাকা পয়সা পান। এরা হচ্ছেন আমাদের আজকের আলিম। আল্লাহর রাসূল বলেছিলেন যে ওয়া উলামাউহুম শাররুন নাসি তাহতা আদিমিস সামা, একটা দিন আসবে আমার উম্মতের মধ্যে যারা আলিম, তারা আকাশের ছাদের নিচে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদু,
তাদের কাছ থেকে ফিতনার জন্ম হবে, আবার তাদের কাছেই ফিতনা ফিরে যাবে। সাধারণ মানুষকে আপনি কখনোই দেখবেন না ফিতনা তৈরি করতে, দেখবেন আলিমদেরকে ফিতনা তৈরি করতে, আর আলিমরাই এই ফিতনার মধ্যে আবার নিপতিত হয়। তো আমরা এই ইন্টারফেইথের ফিতনা থেকে যেন বেঁচে থাকি। মাঝে মধ্যে আমি পাকিস্তানের আল্লামা ইকবাল ইউনিভার্সিটি থেকে দাওয়াত পেয়েছিলাম, জার্মানিতে ছিলাম যখন, মানে কোন মাসে ভুলে গেছি। আমার একটা গবেষণাপত্র আছে, আমি ওখানে পাঠিয়েছিলাম পাকিস্তানে, তো আল্লামা ইকবাল ইউনিভার্সিটিতে সেমিনারের জন্য। তো তারা অ্যাকসেপ্ট করেছিল এবং আমাকে ডেকেছিল বক্তৃতা দেওয়ার জন্য। পরে আমি যাই নাই, কারণ পরে দেখি ওইটা আসলে এই ইন্টারফিউটের যারা ওরাই করতেছে। এই জন্য আর আগ্রহ হারিয়ে ফেলি যে সুন্দর সুন্দর নামের পেছনে এরা আসলে কি করতে চায়। একবার চিন্তা করে দেখুন, আকবরের দ্বীন এলাহির মূল কনসেপ্ট কি? আকবরকে আলিম উলামা বুঝিয়েছিলেন যে আল্লাহকে মানতে কারো কোনো সমস্যা নাই, নাম ভিন্ন ভিন্ন কিন্তু মানে সবাই, কেউ আল্লাহ নামে, কেউ ঈশ্বর নামে, কেউ গড নামে, কেউ অন্য কিছু নামে। সমস্যা রাসূলের মধ্যে, নাউযুবিল্লাহ। তারা বলেছিল সমস্যা শরীয়তের মধ্যে, রাসূল শরীয়ত নিয়ে এসেছেন, শরীয়তে সমস্যা, শরীয়তকে একেবারে সাকিত করে দাও, ব্যান করে দাও। তো বর্তমানে এই ফিতনায় অনেকেই নিপতিত। আপনি ইন্টারফেথ ফিতনার মধ্যে যারা পড়েছেন এদেরকে হয়তো চিনেন না, একটু সার্চ করলে, একটু খোঁজাখুঁজি করলে দেখে নেবেন যে কারা এগুলোর মধ্যে আছেন এবং কোন সেই সামান্য কয়েকটা মাসলাক যারা এই ফিতনাগুলোকে বুঝে না বুঝে এগুলোর মধ্যে পড়ে গেছে। আল্লাহ এদেরকে উদ্ধার করুন। আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া জাতি একটা বিষয়, কিন্তু আমাদের এক ভাই যদি গিয়ে কাফিরের বগলের নিচে চলে যায়, এটি আমাদের সবার জন্য লজ্জা। এই একটা মহাফিতনা।